নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনাকে নিয়ে একটা বিরাট বড় খবর শোনা যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনা সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হতে চলেছে। প্রায় 4.5 লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে, যেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এই প্রকল্পটি স্থিতিশীলভাবে বন্ধ করা হবে। এবং সত্যি কি এই প্রকল্প বন্ধ করা হবে, এটা কতটা সত্যি রয়েছে বা কতটা ভিত্তিগত যুক্তিগত, এবং যদিও বন্ধ হয় কাদের কাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে টাকা পাচ্ছিলেন তাদের বন্ধ হবে, এবং কি কি কারণ রয়েছে বন্ধ হওয়ার, এবং কোন কোন জেলায় এই প্রকল্পটি বন্ধ করা হবে, সমস্ত বিষয়টাই কিন্তু উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অনেকেই নিউজ আর্টিকেলে দেখা যাচ্ছে। তো আসলে এই যে নিউজটা কতটা সত্য এবং সত্যিই যদি বন্ধ হয় কাদের কাদের বন্ধ হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন কি জানানো হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নিই। বন্ধ হচ্ছে অন্নপূর্ণা যোজনা। 4.5 লক্ষেরও অভিযোগের পর 31শে আগস্টের পর আসবে বড় সিদ্ধান্ত, জানালো সরকার। তো এখানে যে অন্নপূর্ণা যোজনা যে অভিযোগ পোর্টালটি চালু করা হয়েছিল সেই পোর্টালে কিন্তু প্রায় ইতিমধ্যেই 4.5 লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে। যে সকল উপভোক্তারা টাকা পায়নি তারাই কিন্তু এখানে অভিযোগ করেছেন, এবং তার পরবর্তীতে এখানে জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই এই প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে। ইতিমধ্যে 3 দফার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে, কিন্তু আগস্ট মাসের টাকা এখনও না পাওয়ায় অনেক জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিস্থিতির মাধ্যমে সোমবার নবান্ন বৈঠক করে প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কি জানানো হয়েছে, কাদের প্রকল্প বন্ধ হচ্ছে বা কারা টাকা পাবেন না, চলুন বিস্তারিত আমরা দেখে নিই। মুখ্যমন্ত্রী জানান, গত 21 আগস্ট অভিযোগ জানানোর জন্য যে পোর্টাল চালু করা হয়েছে আর কয়েক দিনের মধ্যে সেখানে প্রায় 4.5 লক্ষেরও আবেদন বা অভিযোগ জমা পড়েছে। এখন সেই সব আবেদন খতিয়ে দেখছে রাজ্য সরকার। এই আবেদনগুলির মধ্যে অনেকেই অন্নপূর্ণা যোজনায় নতুন করে নাম তোলার আবেদন করেছেন, আবার অনেকেই অভিযোগ দিয়েছেন নিয়ম মেনে না চলেও কিছু ব্যক্তি এই প্রকল্পের টাকা পাচ্ছেন। তাই অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়ার দাবিও কিন্তু উঠে এসেছে এবং অনেকেই কিন্তু সেই দাবি করছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যোগ্য কোনো মহিলা যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন তা দেখা হবে। একই সঙ্গে অযোগ্য কেউ যাতে এই সুবিধা না পান সেটাও নিশ্চিত করা হবে। সেই কারণে এখন অভিযোগগুলি ভালো করে যাচাই করা হচ্ছে। আগামী 31শে আগস্ট পর্যন্ত যে সমস্ত আবেদন ও অভিযোগ জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। এরপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সেই অনুযায়ী পরবর্তী নির্দেশিকা জানাবে রাজ্য সরকার। তো এখানে দেখতে পাচ্ছেন বিষয়টা কি বলা হচ্ছে, একদমই যে পুরোপুরি অন্নপূর্ণা পোর্টাল বা অন্নপূর্ণা যোজনা যে বন্ধ হচ্ছে তা না। এখানে যে আবেদন বা অভিযোগ পোর্টাল যেটা চালু করা হয়েছিল 21শে আগস্ট থেকে, সেই অভিযোগ পোর্টালে কিন্তু প্রায় ইতিমধ্যে 4.5 লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে এবং উপভোক্তারা অভিযোগ করেছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পায়নি বা যারা অযোগ্য তারা টাকা পাচ্ছেন। এই কারণ এখানে কিন্তু প্রায় 4.5 লক্ষেরও অভিযোগ জমা পড়েছে। তো সেই সকল অভিযোগগুলি খতিয়ে দেখবেন আধিকারিকরা, এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে এই প্রকল্প কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, সত্যি বন্ধ হয়ে যাচ্ছে কিনা। তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অযোগ্য টাকা পেয়েছেন, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, এবং অনেকেই কিন্তু এখনও টাকা পাচ্ছেন। আগামীকাল কিন্তু অনেকেই টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনা, যাদের অ্যাপ্রুভ ছিল না, যাদের আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন ছিল, তাদের কিন্তু ধীরে ধীরে অ্যাপ্রুভ করে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু করা হচ্ছে। এবং এই ছিল আজকের মূলত ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলো সবার আগে পেতে। এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে।